আজকে আমার বাসায় ডাবল মেহমান, মানে আমার বোন আসছে অনেক দিন পরে। তাই অনেক কিছুই রান্না বান্না খাওয়া দাওয়া নিয়ে আমার আজকের ভিডিও। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ বরাবরের মতো অনেক ভালো আছি। আজকে একটু বেশি ভালো আছি, ওই যে আমার বোন আসছে সেই জন্য। এমনিতেও এই কিছুদিন আমার খুব ভালো কাটতেছে সময়গুলা। আপু আছে বাসায়, ভাইয়া আছে, তো তাদের সাথে গল্প করতে করতে সময়টা কোথা থেকে চলে যায় আসলে বুঝতেই পারি না। যাই হোক, নাস্তা বানিয়ে নিছি, সাথে চা। এটা হয়েছে জান্নাতের বাবা আর আমি খেয়ে নিছি, আর ভাইয়াদের পরে দিছি, তারা হয়েছে পরে খেয়ে নিছিল। আমাদের নাস্তা খাওয়া শেষ। জান্নাতের বাবা তো কাজে চলে গেছে, আর আমি হয়েছে একটু ছাদে চলে আসছি। আপা হয়েছে অনেকগুলা কাপড় ধুয়ে দিয়ে গেছে, তো সেগুলো শুকা দিতে আসছি। এই বাবুটা বলতেছিল আমার মেয়ে কোথায়, তো ওর কথাটা শুনে বেশি আমার হাসি পাইতেছিল। আমাকে জিজ্ঞেস করতেছিল তোমার মেয়ে কোথায়, তো আমি আবার সেগুলো ওর সাথে কথা বলতেছিলাম। যাই হোক, কাপড়গুলো এখানে শুকা দিয়ে তারপরে বাসায় অলরেডি চলে আসছি, আর এসে রান্না বসাই দিছি। আর আজকে 2 দিন মিলিয়ে হয়েছে আমার ভিডিওটা আসলে রেডি করছি। এই মেহমান থাকলে আসলে সেইভাবে কোনো ওরকম ভিডিও করা হয় না, তো ওই যখন যখন আসলে ইচ্ছে হয়, ভালো লাগে, তখন হয়েছে ভিডিও করা। যাই হোক, এখানে ডালটা প্রেশার কুকারে রান্না করে নিয়েছি, একটু বাগার দিয়ে নিলাম। আর এইদিকে এই যে মাংস কষাইতে দিয়ে দিচ্ছি, আলু দিয়ে হয়েছে গরুর মাংসটা রান্না করব। আর সাথে শাপলা চিংড়ি মাছ দিয়ে মাংসটা খুব সুন্দর করে কষিয়ে তারপরে এই যে আলু দিয়ে একটু ঝোল দিয়ে দিলাম। এটাকে আর একটু কষিয়ে তারপর হয়েছে প্রেশার কুকারে দিয়ে দিব। আর এইদিকে আবার শাপলার জন্য চিংড়ি মাছ খুব সুন্দর করে কষিয়ে তারপরে হয়েছে দিয়ে দিতেছি। আর এই যে শাপলার তরকারিটা তো জান্নাতের বাবার খুব পছন্দ, আর গরুর মাংস খুবই পছন্দ। আজকে তার পছন্দের তরকারিগুলো রান্না হয়েছে। যাই হোক, এখানে কোনো আর ঝোল দিব না। শাপলার তরকারিটা কিন্তু এভাবেই রান্না করতে হবে। এখানে আর বেশি পানি দিলে একদম পানি পানি হয়ে যাবে, এখানে আর পানি দেওয়া যাবে না। যাই হোক, শাপলাটা এভাবেই উঠিয়ে নিচ্ছি রান্না করে। এই যে এটাও হয়ে গেছে, একদম ওই শাপলা থেকে পানি বের হয়েছে। আর মাংসটাও প্রেশার কুকারে আর কি দিয়ে ঢেলে নিছি অলরেডি। এই যে খাওয়া দাওয়া শুরু আমাদের। দুপুরবেলা না, এটা রাত্রে ছিল, রাত্রে একটু ফুটেজ নিয়েছিলাম। এই তো ভাত খাওয়া শেষ, এখন বসে গেছি ফুচকা খাওয়ার জন্য। ফুচকা নিয়ে আসছিল, ভাবলাম নষ্ট হবে তো খেয়ে নিই। এই টকটা খুব মজার ছিল, বসে বসে একটু খাইলাম। যাই হোক, এটা ছিল পরের দিন শুক্রবার। আমার বোন আসছে, আর আমার বোন আসবে, বাবুর জন্য জামা আনবে না সেটা তো আসলে হয়ই না। কিছুদিন আগে তো গিয়েছিলাম, তখন হয়েছে জামা দিছে বানাইয়া। এখন আবার আসছে, আবার হয়েছে একটা জামা নিয়ে আসছে, তাড়াহুড়ো করে বানাই নিয়ে আসছে একটা জামা, একটা স্যালোয়ার নিয়ে আসছে। আর আমার মেয়ে দেখে তো খুব খুশি। এতটা বেশি খুশিও হয় না, কারণ সেই মাত্র ঘুম থেকে উঠছে, ঘুম থেকে উঠেই দেখে তার খালামণি তার সামনে, সে তো অবাক হয়ে গেছে। যাই হোক, আমার বোন আমার জামা পরাই দিতেছিল, আমি এবার এই পাশ থেকে একটু ভিডিও নিছি। এই যে সে ঘুমে একদম অস্থির, বুঝতেই পারে না যে তার খালা আসবে। আমার বোন আসতে আসতে একদম 11টা প্রায় বেজে গেছিলো। আর ইদারিং বাবু আবার ঘুম থেকে ও দেরি করে একটু উঠেই দেখে তার খালামণির সামনে। এই যে তারপর বসে গেছে, অনেকগুলো ফল নিয়ে আসছে। তো আমি এবার এদিকে একটু ভিডিও নিতে আসছি। আর ওর জন্য হয়েছে এক্সট্রা যে খাবারগুলো আনে, চকলেট, এগুলা নিয়ে আসে নাই। পরের বার যাইয়া আবার হয়েছে চকলেট, ও যা যা পছন্দ করে এগুলো আবার কিনে দিচ্ছে। তারপরে এই তো গল্প করতেছিলাম অনেক অনেক। আর এইদিকে ড্রাগন ফল নিয়ে আসছে, আরও কয়েক পদের ফল নিয়ে আসছে। এটা কি ফল বলো? এই ফলটাকে কীরকম দেখা যায় সেটা বলবে কমেন্ট করে। হ্যাঁ, আমি তো একটা ফলের নাম বলছি, সেটা আর কি সবাইকে বলতেছিলাম যে এই নামটা আর কি দেখা যায় এই ফলের মতো। যাই হোক, তোমাদের কীরকম নাম মনে হয়েছে সেটা বলবে। হ্যাঁ, আর যেই ফলের মতো মনে হয়েছে ওই ফলটা আমার খুব পছন্দ। যাই হোক, ফলগুলা রেখে তারপরে রান্না করতে চলে আসছে। আর আজকে রান্না করব একটু বিরিয়ানি রান্না করব। বেশি পোলাও চাল ছিল না, অল্প ছিল। আর মাহিম বলতেছিল সে বিরিয়ানি খাবে। তো বাইরে আমরা গেছি একবার কিনে নিয়ে আসতে, তো হোটেলে দেখলাম নাই, পাওয়া যায় না। তারপরে আর ভাবলাম অল্প একটু করে রান্না করে দেই। তো যাই হোক, অল্প একটু মাংস দিয়ে হয়েছে বিরিয়ানি রান্না করলাম। আর এখানে
চিংড়ি মাছ রান্না করব নারকেল দিয়ে, সাথে মুরগির মাংস আলু দিয়ে। তো প্রথমেই মাছগুলো একটু ভেজে নিতে আসছি। প্রথমেই এমনিতেই শুধু বোনা করতে চাইছিলাম, তারপরে মনে পড়লো যে নারকেল তো আছে ঘরে, আর নারকেল দিয়ে চিংড়ি মাছ ভুনা কিন্তু অনেক মজা, অনেকে নারকেল চিংড়ি বলে। তো যাই হোক, আর প্রথমবার আমি বিরিয়ানি রান্না করছি, আমি আর কখনো রান্না করি না। বিরিয়ানি আমাদের সেরকম খাওয়া হয় না আর রান্নাও করা হয় না। যা মাহিম খুব পছন্দ করে, জান্নাতও একটু অল্প করে খায়। তো ভাবলাম ওদের দুই ভাই বোনের জন্য অল্প করে একটু রান্না করি। প্রথমবার রান্না করছি, খেতে মাশাল্লাহ খুব মজা হয়েছে বলল সবাই, একটু একটু করে খাওয়া হয়েছে, মজা হয়েছে। যাই হোক, এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, একটু উল্টে পাল্টে নিতেছি। আর চিংড়ি মাছ সবসময়ের জন্যই আমার খুব পছন্দ। আর আজকে তো নারকেল দিয়ে রান্না করছি, আজকেরটা বেশি মজা হয়েছিল। এই তো ভাজা হয়ে গেছে, এইদিকে মাংসগুলোও একটু ভেজে নিতেছি। এপাশে মাংস ভাজতে দিয়ে এপাশে চিংড়ি মাছ প্রায় অর্ধেক হয়ে গেছে। এখন হয়েছে নারকেলটা একটু ব্লেন্ডার করে নিছি, তারপরে হয়েছে আর কি দুধটা বের করে দিয়ে দিলাম। আর একটু পরেই 5-7 মিনিট রান্না করলেই কিন্তু আমার নারকেল চিংড়ি হয়ে যাবে। আর চিংড়ি মাছে তো এত বেশি মশলা দেওয়া হয় না, সামান্য করে মশলা দিয়ে রান্না করলে আসলে বেশি মজা হয়। একটু হলুদ মরিচ লবণ তেল এগুলা দিয়ে খুব সহজভাবে আর কি রান্না। যাই হোক, এখানে অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিতেছি উপরে, তারপরে 1 মিনিট একটু নাড়া দিয়ে তুলে ফেলছি। তার এই তরকারিটা খেতে কিন্তু বেশ মজা, আমার কাছে তো ভালো লেগেছে। তোমরা এভাবে খুব সহজে রান্না করে খেতে পারো, দারুণ মজা। যাই হোক, হয়ে গেছে। তারপরে এই দিকে মুরগি মাংসটাও হয়ে গেছে, একটু ঝোলের পানি এখন দিয়ে দেবো। মুরগি মাছ তো ওদিকটা হয়ে গেছে, এখন এই যে মাংসটা একটু নাড়ি চাড়িয়ে রান্না করে নিলেই হয়ে গেছে। ভাত খাওয়া আমাদের অলরেডি হয়ে গেছে। তারপরে এই যে একটা ড্রাগন ফল কেটে নিয়ে বাবু বের হয়েছে, সে এখন এই গেঞ্জিগুলো সব নষ্ট করবে সারাক্ষণ। এই যে সিঁড়িতে তারে নিয়ে আমার ভয়ে ভয়ে সারাদিন আর কি কাটে, এই হলো অবস্থা। যাই হোক, কথা বলতে বলতে একদম ভিডিওর অনেক দূর চলে আসছি, এই পর্যন্ত বিদায় নেব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।